হ্যালো এভরিওয়ান, টেলস অফ এয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আপনাদের সাথে আমাদের ঢাকা টু ব্যাংকক যাত্রার কিছু গল্প নিয়ে। যেহেতু আমাদের ফ্লাইট সকাল 11টায় ছিল, আমরা সকাল সকাল বের হয়ে গেলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তা খালি থাকার কারণে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। চেক ইন শেষ করে আমরা লাউঞ্জে গিয়ে বসলাম। সেখানে কিছু সময় কাটালাম এবং সকালের নাস্তাটাও সেরে ফেললাম। দেখতে দেখতে আমাদের বোর্ডিং এর টাইম চলে আসলো এবং বোর্ডিং পাস নিয়ে আমরা প্লেনের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। প্লেন ফ্লাই করার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে আর আমরা বাইরের ভিউ দেখতে দেখতে খাবারগুলো বেশ উপভোগ করলাম। প্লেনে বসে ৩৫,০০০ ফিটের উচ্চতা থেকে আমরা এক অপরূপ দৃশ্য দেখতে পাই। মেঘের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার সময় নিচের পৃথিবীটা একটি মন্ত্রমুগ্ধ চিত্রের মতো দেখা যাচ্ছিল। We were amazed by the beauty of our planet. 2 ঘন্টা 30 মিনিট পর আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে পৌঁছালাম, যেখান থেকে শুরু হলো আমাদের থাই যাত্রা। প্লেন থেকে নামার পর আমরা ইমিগ্রেশন কাউন্টারে যাই। থাই অফিসার্সরা অনেক ফ্রেন্ডলি ছিল। ওনারা দক্ষতার সাথে আমাদের পাসপোর্ট এবং এন্ট্রি ফর্মগুলো প্রসেস করলো। ইমিগ্রেশন ক্লিয়ার করার পর আমরা ব্যাগেজ ক্লেম এলাকায় চলে যাই এবং আমাদের লাগেজ কালেক্ট করি।
এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা নিচে ট্যাক্সি স্টেশনে চলে যাই এবং হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। হোটেলে যাওয়ার পথে ব্যাংকক শহরের ভাইব্রেন্ট এনার্জিটা আমার বেশ ভালো লাগলো। দেখতে দেখতেই আমরা হোটেলে পৌঁছে গেলাম এবং যেহেতু আমাদের এই ট্রিপটা ছিল বাজেট ফ্রেন্ডলি, তাই রুমটাও সেই হিসেবে বেশ ভালো ছিল। এবার আমাদের রেস্ট নেবার পালা, তাই আজ এইটুকুই। পরের পর্বে আমরা আমাদের ব্যাংকক শহর ঘোরার গল্প শেয়ার করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করে আমাদের গল্প বলার আগ্রহটি বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।